তোমরা অনেকেই জানো যারা 2020 সালে বা 2019 সালে যারা গেম প্লে করেছো তারা তখন কিন্তু গ্লাইডার ছিল, তবে কিন্তু এই গ্লাইডারগুলো দেখতে পাচ্ছ এরকম ধরনের ছিল। তবে তোমরা ওই গ্লাইডার নিয়ে অনেক উঁচু উঁচু জায়গায় যে তোমরা সার্ভাইভ করতে পারতে এবং খুব মজা করতে পারতে, কিন্তু সেরকমই আবারও আমাদের ফ্রি ফায়ারের মধ্যে মানে তোমরা যারা যারা গেম খেলো অবশ্যই তারা জানবে যে আমাদের গেমের মধ্যে নতুন আবারও অ্যাড করে দেয় আমাদের গ্লাইডার। তবে এই গ্লাইডার আজকে আমি ভাই নিয়ে গেম প্লে করতে চলেছি এবং আজকে আমি নেমে দেখবো কোথায় কোথায় গ্লাইডার পাওয়া যায়। তার জন্য প্রথমেই আমরা চলে যাচ্ছি বিমা শক্তি। ঠিক আছে, বিমা শক্তি তোমার যেন সবচেয়ে উঁচু জায়গা যদি এখানে গ্লাইডারটা পেয়ে যায় তো বন্ধুরা আমরা এখান থেকে জাম্প মেরে ইজিলি সামনাসামনি মানে খুব তাড়াতাড়ি করতে পারবো মানে চ্যালেঞ্জটা। তবে কিন্তু এখন পর্যন্ত কোনো রকম গ্লাইডার দেখতে পাচ্ছি না। তবে একটা এনিমি নেমেছে এখানে, আর এনিমিটা এখন মারতে লাগবে, নাহলে আমাকে মেরে ওই গ্লাইডার বানিয়ে দেবে, বুঝতে পারছো তো। তবে কিন্তু ওপরে নেমেছে, ঠিক আছে, এই ঘরটার উপরে এনিমিটা আবার ভূত নিয়ে এসেছে, মানে কি বলবো, দেখো উপরে রেখেছে একটা ভূত, আর এই দেখো নিচে চলে এসেছে গুলওয়াল মেরে। এবার এর কাছে উঁচি ছিল কিন্তু আমার কাছে গান ছিল। ভাই সামনে আয় একবার, ভাই ডবল ভিক্টর না সিঙ্গেল ভিক্টর আছে, ভাই ভিক্টরে করে মেরে তোকে ভাই আমি ভিক্টর বানিয়ে দেবো, ঠিক আছে। আরে কোথায় গেলি, আয় রে, ভয় পেয়ে যাচ্ছে নাকি? তো এনিমিটা এখন পর্যন্ত আমার সাথে ফাইট নিচ্ছে না, তবে কিন্তু সামনে অনেক রকম টোকেন পাচ্ছি এবং ইউএমপি পেয়েছি। তো ইউএমপি গান আমার ফেভারিট গান। আরে ভাই প্রচুর ড্যামেজ দিচ্ছিল, ভাই উজি করে গানে ভাই এত ড্যামেজ দিচ্ছে, মানে ওপর থেকে সাইড থেকে ঘুরে ঘুরে মারছে। তবে কিন্তু আমি ওকে এখন মারার কোনো প্ল্যান করছি না, তবে এইখানটা দাঁড়াবো। আরে ভাই প্রচুর ড্যামেজ বলতে গেলে এনিমিটা যত শক্তি আছে সব কিছুই প্রয়োগ করে দিচ্ছে আমার উপর, মানে কি বলবো। আর ভাই দাঁড়া তোকে আমি ব্যবস্থা করছি। তো এখান থেকে আমি একটা আমার কাছে গান মানে গ্রেনেড আছে, তো এই গ্রেনেডটা ফিকে দেবো, মানে এটা আমার ইলেকট্রিক বুস্ট গ্রেনেড ছিল যেটা ফাটবে ফটফট করে। আরে ভাই প্রচুর ড্যামেজ দিচ্ছে তো ভাই, এই দিকটা চলে এসেছে আমার এনিমিটা। আরে আমাকে মেডিকেট করতে হবে, না প্রচুর হেলথ খেয়ে নিচ্ছে। তো এই দিকে এখন যাবো, দিলে কি আবার রিভাইভ করছে। আই দেখো ভাই, কী রে ভাই তুই দাঁড়া, যাচ্ছি তোর ব্যবস্থা করতে আমি। তো এখানে দেখি একজন বসে বসে রিভাইভ করছে, ভাই ফাইট লেগে গেছে এখানে এনিমি। তো আমি একটা কিল চুরি পারবো ভাই, ক্যারেক্টার ইউজ করে মারতে হবে, মায় মারতে হবে। আরে ভাই একজনকে তো মেরে দিয়েছে ও, কিন্তু আমাকে ভাই একে নিতেই হবে ভাই, ফিনিশ করতে হবে ভাই, একে কিলটা নিতেই হবে। তো ইএমপি করে দেখি, আরে দুটো গুলি মাতিয়ে মরে যায়। তবে কিন্তু দিনের মধ্যে যে যখন লুট করতে বসি না তখন দেখি আবার একটা এনিমি এসে আমার ভাই গায়ে কে যেন হাত তুলে। তবে দেখবো কে ছিল এটা, ও আচ্ছা ওই সাইড থেকে বান্দাটা। তো ভাই প্রচুর লেভেলের ভাই আমার উপর হাত তুলছে, অত্যাচারটা খুবই পরিমাণে করেছি ওর উপর, কিন্তু ও আর মেডিকেট করুক, তো আমি একটা মেডিকেট করে নিই। তো বন্ধুরা এখন পুরোপুরি মেডিকেট তো কমপ্লিট, কিন্তু ও এনিমিটা কি আমার কাছে, আরে এই সাইড থেকে কি যেন এসেছে মানে কি বলবো, পিছনের থেকে এইভাবে কেউ মারে। তো যাই হোক আমাদের আবারও নতুন করে জীবন দিয়ে দেয়। তো আমি একটু বিমা শক্তির সাইড দিয়ে নামবো, কারণ আমাদেরকে এখন গ্লাইডার খুঁজতে হবে। তো গ্লাইডার খোঁজার জন্য আমাদেরকে যেহেতু ওইখানে রাজ করে ফেলেছি, তো ওখানে আমাদের গ্লাইডার থাকবে না, এখন এনিমিরা সব লুটে নিয়েছে। তো বন্ধুরা এখানে আমি এখন কিছু গান পাই নাকি দেখি, তো এখানে A94 পেয়েছি। তবে কিন্তু সামনে কোনো এনিমি দেখতে পেলে তাকে মেরেও যদি পাই না গ্লাইডার তো খুবই ভালো হয়। তার জন্য বলতে গেলে আমাদের পুরো ম্যাপটাকে পুরো তন্নজ করে খুঁজে নিতে হবে। তবে কিন্তু এখন পর্যন্ত আমি গ্লাইডার খুঁজে পাচ্ছি না, তবে সামনের দিকে যেয়ে দেখবো কি পাই কিনা। তবে এখানে সামনে কোনো এনিমি আছে কি, তো এনিমি এখনো পর্যন্ত নেই সামনাসামনি, তো থাকলে ভাই আমাকেই মেরে দেবে। তো যেহেতু আমার কাছে ভালো রকম কোনো গানও নেই, তো এইখানে মানে গানের মধ্যে সেরকম গুলিও নেই। তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে 62 গুলি আছে, মানে আমার লং রেঞ্জের গান, এবং 150টা গুলি আছে আমাদের শর্ট রেঞ্জের। মানে আমার উপর যদি কেউ গায়ে হাত তোলে না তখন কিন্তু আমিও কিন্তু রেগে যাই, তবে আমিও তার উপর গুলি করতে শুরু করে দিই, কারণ আমাকে ভাই কেউ যদি মারে কারণ রাগ তো ধরবে, তোমরাই বলো। যেহেতু আমরা ভাই যেহেতু গেম খেলতে এসেছি এবং আমাদের কমপ্লিট করেছি চ্যালেঞ্জ। তো বন্ধুরা তোমাদের একটা কথা বলাই হয়নি, চ্যানেল সাবস্ক্রাইব করবে কিন্তু, আর লাইক করতে বলবে না। ফেসবুক পেজে যেতে পেজটা ফলো করে রাখো, আর গেমার যদি কার্তিককে ভাই সাপোর্ট করো 1 লক্ষ করতে হবে বন্ধুরা। তো যাও কি করছো তোমরা ভাই, দেখবো তোমাদের 1 লক্ষ বন্ধুকে কারা কারা আছে, অবশ্যই সাবস্ক্রাইব তো করো এবং লাইকও করো এবং কমেন্টও করবে যারা যারা সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা এখন আমাকে পুরোপুরি লুটে নিতে হবে, কিন্তু গ্লাইডার এখন খুঁজে পাচ্ছি না। তো সামনাসামনি আমরা যে দেখবো এই যে এখানে ওভারব্রিজ আছে, তবে এখানে কিছু ঘরগুলো লুটে যাবো, কারণ ভাই সামনে যেহেতু ঘরের মধ্যে যদি পেয়ে যায় তো খুবই ভালো হবে। তো এখন পর্যন্ত কোনো রকমই পাচ্ছি না, এনিমিও পাচ্ছি না। কেন ভাই এনিমিগুলো কি কোথায় গেল সব, কি গ্লাইডার নিয়ে সব উড়ে বেড়াচ্ছে নাকি আকাশ দিয়ে? তো আরে ভাই কোথায় আছি সব? আর যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। বাংলাদেশ থেকে কাকার দেখো অবশ্যই জানিও, তোমার বাংলাদেশে অনেক অনেক ফ্যান এবং আমি চাই যারা আমার দেখো ভিডিও আর কি। তো কিন্তু আমার কিন্তু বাংলাদেশে খুবই ভালো লাগে এবং আমাদের ইন্ডিয়ারও ভাই খুবই ভালো লাগে, আমাদের বাংলাদেশও খুবই ভালো লাগে, কারণ যেহেতু আমাদের দুটো দেশ থেকে ভিডিও দেখো তোমরা, তো অবশ্যই সাপোর্ট করো আর 1 লক্ষ করতে হবে, ঠিক আছে চ্যানেলটা। তো এখন পর্যন্ত এখানে এনিমি ফাইট করছিলো আমি দেখেছিলাম, তবে এইদিকে এনিমি যদি একটা পাই তাকে কিল করবো, আর যদি কিল করে যদি পেয়ে যায় গ্লাইডার তো খুবই ভালো হবে। তোমাদেরকে দেখিয়ে দেবো আমরা যে গ্লাইডার নিয়ে কতটা উড়তে পারি, ঠিক আছে। তবে কিন্তু এই গ্লাইডারগুলো নিয়ে কতবার উঠতে পারবো আমি বুঝতে পারছি না। একটা এনিমি দেখতে পেয়েছি, দাঁড়াও এনিমিটা বসে আছে। আরে ভাই এখানে জ্ঞান খুলছিস কেন? আরে ওই এনিমিটাকে স্কোপ করে মারবো, দাঁড়াও। ও ওখানে মনে হচ্ছে কি নেটওয়ার্ক কিছু হচ্ছে নাকি ওর, ভাই দেখো ওইখানে মারছি, দেখো পেছিয়ে গেলো কেন, বুঝতে পারিনি আমি এখানে আছি বলে। দেখো ওকে মানে একদিকে গুলি করছি, ওর একদিকে চলে যাচ্ছে, মানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিলো বুঝতে পারছি। আচ্ছা ওখানে লল ইমন মারবো, দাঁড়াও। ও হচ্ছে দেখছে আমাকে, দেখ লল, তো লল মেরে দেওয়ার পর দেখি ও ভাই একটা লাইকও মারবে মনে হচ্ছে, লাইক মার। আরে ভাই ও লাইক মারেনি ভাই, একটু ইমোজি দিয়েছে। তো যাই হোক সামনে একটা এনিমি দেখতে পেয়েছিলাম কিন্তু পালিয়ে গেল। বাট চলো আমরা লুটটা দেখবো, লুটের মধ্যে কিছু আছে কি না। তো লুটের মধ্যে কিছু আছে কি ভাই, গ্লাইডার, আরে ভাই গ্লাইডার পাখি পেয়ে গেছি বন্ধুরা, দেখতে হচ্ছে ফাইনালি গাইস আমরা গ্লাইডার পাখি পেয়ে গেছি। তোমাদেরকে এরপর দেখাবো আমাদের গ্লাইডারের ভাই খেলমাটা, ঠিক আছে। মানে আমি গ্লাইডার নিয়ে কীভাবে উড়ি তোমরা দেখো, এই দেখো সাইডে এটা ফাটাই দিয়ে তারপর তো এইখান থেকে আমি জাম্প মারবো, দেখো এদিকে জোনও তো চলছে। তো যাকে তো এখান থেকে উঁচু জায়গা আছে তোমাদের দেখেছি, দেখো ডবল ক্লিক করবে তোমাদের জাম্প বাটনটা, আর এই দেখো গ্লাইডার নিয়ে উড়তে পারবে। আর এই গ্লাইডারটা নিয়ে ভাই আমি কত দূর যে
যেতে পারলাম ভাই, একটুখানি হলো বাট কী আর করা যাবে, পুরোপুরি লস হয়ে গেলো। তো আর আমাদের নেক্সট আরেকবার করতে হবে, তোমাদের খুঁজে নিতে হবে গ্লাইডার আরেকবার। আরে আমি এখানে চিপ মারবো, দাঁড়াও, মানে হাততালি মারবো আমাদের হচ্ছে যে অগের ওপর। তো আগের ওপর, আরে ভাই গ্লাইডার কোথায় গেল ভাই, পুরো ব্যাগের মধ্যে খালি, মানে একবারই ইউজ করা যায় কি গ্লাইডার ভাই। এখন পর্যন্ত আমি জোনের মধ্যে যাচ্ছি, কারণ তোমরা ভাবছো জোনে কেন যাচ্ছি, কারণ আমাদের কাছে এখন ভাই অনেকটাই বড় জোন দিয়েছে। তবে কিন্তু দেখো আমাদের কাছে গ্লাইডার যেহেতু নেই, তার জন্য আমি ভাবছিলাম যে খুঁজবো, তবে কিন্তু খুঁজতে চাই যদি মরে যায়, আর ভাই গ্লাইডার দিলে তোমাদেরকে দেখানোই হবে না, তাও কোনো এনিমি থাকতে পারে, তো ওরাও তো খুঁজতে আসবে গ্লাইডার নিয়ে, সবাই উড়ে বেড়াচ্ছে যতটা সম্ভব। আমার দেখো সামনে কোনো এনিমি কিন্তু পড়ছেই না, বেশিরভাগই এনিমি মনে হচ্ছে গ্লাইডার নিয়ে আকাশেই উঠছে, কোনো রকম রাশ করার জন্য ভাই এনিমি দেখতে পাচ্ছি না যে মারবো বা কিছু করবো। ঠিক আছে, 2টো কিল হয়েছে ভাই সবে, তবে কিন্তু এখন আমি চলে আসি বিমা শক্তির উপরে দিকে, এবং ব্যাগগুলো দেখি কিন্তু গ্লাইডার নেই। তবে কিন্তু আমি ভাবছি ভাই গ্লাইডার কি একবারই ইউজ করতে দেয় ভাই, কি এটা ভাই, আগে তো এরকম ছিল না, মনে হচ্ছে একবার মানে একবার তোমরা যদি গ্লাইডার পেতে তো তখন মনে হচ্ছে দ্বিতীয়বার আর একবার করে উঠতে পারতে। তো যাই হোক আমার অতটা ইয়াদ নেই, তো যাই হোক অনেকটা বছর মানে কথা আর কি, 6-7 বছরের কথা, ঠিক আছে, 1998 সালের কথা, যাই হোক এটা বেশি বলে দিলাম। তবে কিন্তু ভাই না, 6-5 বছরের ওপর মানে বেশি হবে, 2020 বা 19 সালে আমাদের এইসব চলতো, ঠিক আছে, মানে ওল্ড ফ্রি ফায়ার যেটা আর কি বলছি। তবে কিন্তু এখন আমি বিমা শক্তির ইতিহাস দিয়ে যাবো, কিন্তু এনিমি দেখতে পাচ্ছি না একটা ভাই, কতটা জোনের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ ভাই, এনিমি তো থাকবেই না আমার পাশে, কারণ ভাই সব এনিমি সব পালিয়ে যাচ্ছে জোন কভার করার জন্য। কিন্তু এখানে ভাই লাফানোর জন্য চেষ্টা করলাম, কিন্তু না ইউজ হচ্ছে না। আরে ভাই জোনও বিরাট কাটছে আমার, মানে হেলথও। আরে এইদিকে একটা এনিমি দেখতে পাচ্ছি ভাই, গাড়ি নিয়ে কে যেন যাচ্ছিলো, আর আওয়াজ পাচ্ছি, দাঁড়াও। তো রাশ করতে যাওয়াটা ঠিক হবে বলে তো আমার মনে হচ্ছে না, যদি রাশ করতে যাই ভাই মরে যেতেও পারি, তো না হ্রাস করবো না, থাক ভাই, আমাদের এখানে জিপ লাইন ধরে পেরিয়ে যেতে হবে, এখানে মেডিকেট করি, আর আমাকে এখান থেকে পালাতে হবে। পুরোপুরি পিকে যাচ্ছে আমাদের এই জিপ লাইন, পুরো ভালোই হবে। পিকের মধ্যে যেহেতু আমাদের জোনটা রয়েছে তো খুবই ভালো হবে, কিন্তু আমি এরকম কোনো রকম রাস বা ঝামেলা করবো না, কারণ এখানে এনিমি থাকবে এবং ফাইটও করবে। আরে ভাই সামনে তো দেখি চিংগাম স্যার ভাই জিপ গাড়ি নিয়ে যাচ্ছে, আরে চিংগাম স্যার দাঁড়াও, গুলি করবো তোমাকে। আরে একটা এনিমি দেখি রাস করার জন্য ভাই এর উপর ঝামেলা করে দেয়, আরে আমি এই কথা প্রচুর ড্যামেজ দিই, এটা গুলাল মেরে ভাই আমি মরে গেলাম ভাই, কী করে মরলাম। আরে দ্বিতীয়বার আমাকে আবারও চিন্তা করে দেয় গাড়ি, না ভাই কি ভাই, ভাই আজকে গ্লাইডার চ্যালেঞ্জ করতে এসেছি বলে কি আমাকে ভাই বাঁচিয়ে দিল নাকি আরেকবার। তো যাই হোক খুবই ভালো হলো, বাঁচিয়ে দিয়েছে। চলো আর একবার দেখা যাক আমরা গ্লাইডার পাই কি না। তো আমি পিকের এই বাড়িটায় নামছি, ঠিক আছে, এই সাইডে যে পাকার বাড়িটা রয়েছে, তো এই থেকে পাকার বাড়িটায় নামছি, কিন্তু এখানে এনিমিও আছে আশেপাশে প্রচুর পরিমাণে। তবে এখানে গ্রান পেয়েছি একটা আমি, আরে সামনেই তো পেয়ে যাই আবারও পাখিটা, মানে গ্লাইডার পাখি এবং P90 ভাই, খুবই ভালো লাগছে আমার, মানে আজকের গেম প্লেটা খুবই মজাদার হচ্ছে, বুঝতে পারছো তো ভাই। আমি চ্যালেঞ্জ করতে এসেছি বলে আমাকে গাড়ি না ভাই কী বলবো, 3বার জিন্দা করে দিল, মানে 2বার জিন্দা করে দিল অটোমেটিকলি ভাই, মানে একবারই হতো জিন্দা, কিন্তু আমি 2বার হলাম। তবে কিন্তু আবার গ্লাইডারও পেয়েছি, তবে এই দেখো 2বার গ্লাইডার পেয়েছি, তবে একবার তো ইউজ করে দেখিয়েছি তোমাদেরকে। তো নেক্সট আমি আরেকবার ইউজ করে দেখাবো, বেশি না রাশ করে, আমি সেটা ঝামেলা করে, কারণ বান্দারা আমাকে মেরে দিতে পারে, তো তোমাদেরকে গ্লাইডারটা আমি দেখাতেই পারবো না। তো তার জন্য আমি ভাবছিলাম যে যেহেতু চিপটা মেরে নিই গানটার মধ্যে, আর এই সামনে দিকে একটা এনিমি একে গিয়ে কাকে রাশ করে দিচ্ছে, আর এ তো মরে গেল। আর ইয়ার কিলটা পেলামই না, আর নিচে থেকে কে যেন ফাইট করছে, তো আমার কাছে কে যেন একজন আসছে বুঝতে পারছি। তো এখান থেকে গ্লাইডার নিয়ে আমি চেপে চলে যাবো। আরে ভাই গ্লাইডার নিয়ে যাচ্ছিলাম চেপে, আরে ভাই কি গুলি করছে আমার পেছনে, করিস না ভাই মরে যাবো। আরে ইয়ার ইয়ার পুরোপুরি মেরে দেয়, আর কি করা যাবে। তো নেক্সট বন্ধুরা ভালো রকম ভাই আজকে চ্যালেঞ্জটা কমপ্লিট করেছি, এবং গ্লাইডার নিয়ে খুবই মজা করেছি বন্ধুরা। ওল্ড গেম কারা কারা খেলেছিল গ্লাইডার নিয়ে একটু জানাবে কমেন্ট করে। আর আমাদের এখানে প্লাস দিয়েছে খুবই কম, 13 প্লাস এবং 2টো কিল, আর কি করা যাবে। নেক্সট ভিডিও দেখা যাচ্ছে আমাকে গেম ভিডিও, তো বাই।